প্রস্তুতি শেষ মুহূর্তে এখন কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি জড়ো হতে শুরু করেছেন কিনা জানাবেন। কিন্তু যে মঞ্চে সভাটি হবেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যে মঞ্চে জামাতের যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে নেতৃবৃন্দ থাকবেন এবং বক্তৃতা দিবেন, সে মঞ্চের প্রস্তুতি কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, আমরা এমনটাই দেখেছি। তবে এখানকার সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি যে খুব আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু, অর্থাৎ ভোর রাতের আগের সময়ের মধ্যেই কিন্তু এখানকার সর্বশেষ প্রস্তুতি সর্বশেষ কাজের অংশটুকুন কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজ রাতেই মধ্যরাত এবং সন্ধ্যারাত থেকেই কিন্তু বিভিন্ন জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং জড়ো হয়েছেন, এবং তারা আমাদেরকে বলছেন তারা ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা ব্যাপক খুশি, এবং তারা সারা রাত এখানে রাত্রি যাপন করবেন এবং সকালবেলা ঠিক 10টার দিকে জামাতের এই সমাবেশ শুরু হওয়ার কথা আছে, সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং ঠিক তাদের এই সমাবেশ সফল করে তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীতে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু প্রায় 3 জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি মোটামুটি সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং রাজশাহী রুট থেকে ঢাকামুখী যাত্রা করবেন, এবং আগামীকালকের এই সমাবেশ শেষে কিন্তু তারা সেই ফিরতি ট্রেনেই কিন্তু যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে আবার ফিরে যাবেন। আজ দুপুর নাগাদ জুম্মা পর কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে এসেছিলেন এবং এখানকার সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলেছেন, এবং তিনি আমাদের জানিয়েছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ঝামেলা যেন সৃষ্টি না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস তারা পেয়েছে, এবং তাদের প্রায় 6,500 কর্মী কিন্তু এখানে 20টি পয়েন্টে কাজ করবেন। তারা যে কোনো ধরনের ঝামেলা মোকাবেলাতে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং তাদের এই সমাবেশকে সফল করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সৌমিক, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার সৌমিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।